ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধার দ্বারা পাক অধিকৃত বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। প্রতি বছরের ন্যায় এবছরও এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। এদিন ব্যারাক স্কোয়ারের পশ্চিম দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালন করা হলো। ইন্দ্রপ্রস্থ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই শহীদ মিনারে পৌঁছানো হয় এবং মাল্যদান করা হয়। ভারতীয় জাতীয় সেনাদল ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ৭১-এর যুদ্ধে যে সকল সেনারা অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার এবং বর্তমানে যারা জীবিত রয়েছেন তারাও উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠান মঞ্চে। তারা জানান সেই শিহরণকারী দিনের কথা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারাও উদ্বেগ প্রকাশ করেন। তবে সেনাবাহিনী কখনো রাজনীতির সাথে যুক্ত নয়। একদিন বাংলাদেশ স্থিতিশীল হবে এবং আবারও সকলের সমন্বয়ে থাকবেন বলে জানান তারা। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীও বাংলাদেশের অস্থির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে দৃঢ়তার সাথে ভারতের অবস্থানও জানান অধীর রঞ্জন চৌধুরী। খুব ভালো লেগেছে আমার এখানে বিজয় দিবস, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি খানিক কম শুনি তো। আজকে কি পালন হলো? আজ বিজয় দিবস পালন হলো, 1971 সাল যুদ্ধে বিজয় দিবস পালন হলো। খুব ভালো লেগেছে। বহরমপুরে আমাদের এখানে তো ভালো লেগেছে। এইটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা ৭১ সালের যুদ্ধে যে মূল ভাবনা নিয়ে কাজ করেছিলাম, এতদিন দেখেওছি সেটা আমাদের বরকরার ছিল। কিন্তু এই রিসেন্টলি ডেভেলপমেন্ট যেটা হচ্ছে বাংলাদেশে, এটা মেনে নেওয়া যায় না। আমরা খুব বেদনা পাই, খুব মনে দুঃখ পাই। বিজয়ের আনন্দ, কতটা আনন্দ পেয়েছিলেন তখন? তখন যে আনন্দ পেয়েছে এটা তো ভাষায় বর্ণনা করা যায় না। এটা ভাষায় আমি কি করে বর্ণনা করবো আমার অনুভূতিকে? এখনকার যা অবস্থা, এই অবস্থা দেখে সেই জন্য বলছে অত্যন্ত বেদনা। মনের মধ্যে চরম একটা বেদনা, আমাদের ব্যথা আছে যে এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। আজকে যে 16ই ডিসেম্বর, এই দিনটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ আজকের এই দিনে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে ভারতবর্ষের সক্রিয় ভূমিকা এবং এই মুক্তিযুদ্ধর ফলে বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল। ফলে এই 16ই ডিসেম্বর, প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা এটাকে বিজয় দিবস হিসেবে পালন করি। এটা শুধু ভারতবর্ষ না, এটা বাংলাদেশেও পালিত হচ্ছে। বর্তমান বাংলাদেশে যে অস্থিরতা, তার সাথে বিজয় দিবস পালনের কোনো সম্পর্ক নেই। এই আজকের দিনটা কিন্তু কি বাংলাদেশ কি ভারতবাসীর পক্ষে একটা ভীষণ গৌরবের দিন। এর জন্য যে আপাত যে রাজনৈতিক অস্থিরতা, সেটা আমার মনে হয় না আজকে বিজয় উৎসব পালনে কোনো ব্যাহত সৃষ্টি করতে পারবে। বাংলাদেশ যেমন ভারতের যেমন দেশ ছড়াচ্ছে চাইছে, এটা শুনতে পাচ্ছি আমরা, এটা দেখে কতটা খারাপ লাগছে? দেখুন, আমরা তো সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য। আজকে যেই ঘটনাগুলো বাংলাদেশের অস্থিরতা ঘটানোর জন্য যে নেপথ্যে যে ঘটনা, সেগুলো পিওরলি রাজনীতি। আমরা রাজনীতির সাথে যুক্ত না। আমরা হচ্ছে দেশভক্ত, দেশপ্রেমিক সৈনিক। আমাদের কাজ হচ্ছে দেশের সার্বভৌমতা রক্ষা করা। এখন বাংলাদেশে এই অস্থিরতার পিছনে যে অশুভ শক্তি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে যেটা ঘটছে সেটা কালকে আবার স্থিত অবস্থায় চলে আসবে। সবাই মিলমিশ করে আবার অনীহাটা জোর করে করানো হচ্ছে। বাংলাদেশের যে আজকে সরকার, তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না, কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায়। তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায়। ইতিহাসকে মুছে দিতে চাই, ইতিহাসকে বিকৃত করতে চাই। বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস, সেগুলোকে বিলীন করে দিতে চাই। তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে। বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে। 30 লক্ষ বাঙালিকে সেদিনকা শহীদ হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। 3 কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে থাকে, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি, যাদের সেদিনকে পরিচয় ছিল রাজাকার, আল বাদার, সেই সমস্ত শক্তিগুলো যারা
মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা আবার আজ জেগে উঠেছে, সক্রিয় হয়ে উঠেছে। তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা, বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না, ভয়ে হয়তো আতঙ্কে অত্যাচারে অন্তরে তারা